রূপাকে চিনতে পেরেই দৃষ্টি ফেরাতে এবার নিজেই একটা চোখ দান করলো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। শুরু হয়ে যায় ফুড কম্পিটিশনের ইভেন্ট, আর ওই ইভেন্টেই দীপাকে ফাঁসিয়ে দেয় জয়। মিথ্যে গহনা চুরির অপবাদে দীপাকে অ্যারেস্ট করা হয়। দীপা বুঝতে পারে যে তাকে কেউ ফাঁসালো এবং সবকিছুর পিছনে জয় আছে, তবে দীপা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে না। দীপা যে অ্যারেস্ট হলো সেটা গোটা ঘটনা টিভিতে লাইভ দেখাতে থাকে। সোনা উদ্গ্রীব হয়ে ঘটনা দেখে ভেঙে পড়ে। সোনা বুঝতে পারে তার মাকে ফাঁসানো হয়েছে, তার মা গহনা চুরি করতে পারে না। সোনা যখন কাঁদতে থাকে ঠিক তখনই সোনা স্কুলে যায়নি বলে সোনার বাড়িতে এসে হাজির হয় জয়ী, এবং জয়ী সোনাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করে কি হয়েছে বলি তোমার, তুমি কাঁদছো কেন? সোনা জয়ীকে বলে, জয়ী, আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমার মা গহনা চুরি করতে পারে না, আমার মা অমন মানুষ নয়। কোন মায়ের কথা বলছে সোনা? উদ্গ্রীব হয়ে জানতে চায় জয়ী। সোনা জয়ীকে বলে, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, দীপা সেনগুপ্ত। শুনে চমকে যায় জয়ী, বুঝতে পারে তার মা বেঁচে আছে। উদ্গ্রীব হয়ে জয়ী সোনাকে বলে যে না না, মা এমন কাজ করতে পারে না, মা চুরি করতে পারে না। মা কেন বলছে জয়ী? কৌতূহলী হয়ে জানতে চাই সোনা, জয়ী তুমি আমার মাকে মা কেন বলছো? কে তুমি? তুমি পাকা মেয়ে? জয়ী সোনাকে বলে, হ্যাঁ অলি, আমি পাকা মেয়ে। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সোনা। সোনা আর রূপা দুজনেই থানায় ছুটে যায় এবং মাকে নির্দোষ প্রমাণ করার জন্য রুদ্রমূর্তিতে মায়ের পাশে দাঁড়ায়। দীপাকে জামিনে ছাড়িয়েও নিয়ে আসা হয়, তবে এরই মধ্যে জয়ীর চোখের অপারেশনের ডেট পড়ে যায়। সোনা আর রূপা দুজনকে পেয়ে আবেগী হয়ে ওঠে দীপা। তবে রূপা যে কিছু দেখতে পায় না, এটাতে আপসেট হয়ে যায় দীপা এবং সোনা। তাই সোনা নিজের সিদ্ধান্ত নেয় তার একটা চোখ সে এবার তার বোনকে দেবে। দৃষ্টি ফেরানোর জন্য সে নিজের একটা চোখ বোনকে দান করবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন বোনকে চিনতে পেরে মাকে নির্দোষ প্রমাণ করি বোনের পাশে দাঁড়িয়ে বোনের দৃষ্টি ফেরায় সোনা? কমেন্ট করে জানাতে ভুলো না।